এগুলা দক্ষিণ চক হাই স্কুলে মিড ডে মিলের পাহাড় প্রমাণ অপচয়, পচা খাবারের দুর্গন্ধে অতিষ্ঠ পড়ুয়ারা। এগুলা 2 নম্বর ব্লকের মঞ্জুশ্রী অঞ্চলের দক্ষিণ চক হাই স্কুলে মিড ডে মিল ঘিরে তৈরি হয়েছে চরম বিশৃঙ্খলা। একদিকে যখন সরকারি খাদ্যের সঠিক বন্টন নিয়ে ঢাকঢোল পেটানো হচ্ছে, ঠিক তখনই এই স্কুলে প্রতিদিন বিপুল পরিমাণ পুষ্টিকর খাবার নষ্ট করে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের তীর খোদ স্কুল কর্তৃপক্ষের দিকে। স্কুল পড়ুয়াদের অভিযোগ, যেখানে তাদের বসে খাওয়ার জায়গা, ঠিক তার পাশেই প্রতিদিন গাদা গাদা মিড ডে মিলের খাবার ফেলে রাখা হয়। দিনের পর দিন সেই খাবার পচে গিয়ে এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। সেই চরম অস্বাস্থ্যকর ও পচা গন্ধের মধ্যেই বসে প্রতিদিন দুপুরের খাবার খেতে বাধ্য হচ্ছে কচিকাচারা। এর ফলে পেটের রোগ সহ বিভিন্ন সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। মিড ডে মিলের রান্নার দায়িত্বে থাকা রাঁধুনিরাও এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন। তাদের দাবি, প্রতিদিন বিপুল পরিমাণ অতিরিক্ত খাবার তৈরি করা হয়, যা শেষ পর্যন্ত নষ্ট হয়। রান্না করা খাবার বাড়তি থাকলেও তা কাউকেই নিতে বা খেতে দেওয়া হয় না। বাধ্য হয়ে তারা প্রতিদিন ডাস্টবিনে বা যত্রতত্র খাবার ফেলে দেয়। পড়ুয়াদের দাবি, স্কুলের প্রধান শিক্ষক সমস্ত বিষয়টি জানলেও কোনো পদক্ষেপ নিচ্ছেন না। অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি। যেখানে সরকারি অর্থ খরচ করে ছাত্রছাত্রীদের পুষ্টির ব্যবস্থা করা হচ্ছে, সেখানে এভাবে খাবারের অপচয় এবং পরিবেশ দূষণ ঘিরে অভিভাবকদের মধ্যেও তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, স্কুল কর্তৃপক্ষের এই উদাসীনতা ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের পক্ষে বড়সড় বিপদ ডেকে আনতে পারে। অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন ক্ষুব্ধ অভিভাবক থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ। আপনি এখানে রান্না করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে এরকম দেখা যাচ্ছে প্রত্যেকদিন ভাত তরকারি ফেলা হচ্ছে কেন? কি করবো, সারাদিন বাড়ি নিয়ে দিতে দিবেন না। খাওয়ার বারণ নেই, ও নিয়ে প্যারা যাওয়ার টিচার, বারণ নেই। প্যারা টিচার স্কুলের স্যার কোনোদিন বলে না, প্যারা টিচার বলেছে খাওয়ার বেশি হচ্ছে কেন? বেশি হয়ে যাচ্ছে, বাচ্চারা খাচ্ছে না। আর যখন থাকতো আমরা বাড়ি নিয়ে যেতাম, খেতাম, সেটা আমাদের এখন বন্ধ করে দিয়েছে। তাহলে কি করবো? আপনারা এরকম গাদা গাদা খাবার ফেলে দিচ্ছেন? আমাদের স্কুল থেকে অর্ডার হয়েছে ফেলে দিতে, আমরা ফেলে দিচ্ছি। স্কুল বলেছে ফেলে দিতে? হ্যাঁ, বাড়ি নিয়ে যেতে না বলেছে, আমরা কি করব? লোকের পুকুরে ঢাললে লোক তো মারবে আমাদের ধরে, তাহলে আমরা কেন লোকের পুকুরে ঢালবো? আমাদের স্কুলে জায়গা আমরা ঢেলে দিয়ে যাই। মানে খেতে বসো প্রত্যেকদিন? হ্যাঁ, এই তো পাশেই তো প্রচুর পরিমাণ খাবার ফেলা হচ্ছে। গন্ধ মানে প্রচন্ড গন্ধ। এখানে কুকুররা এসে মারপিট করে, তারপরে এখানে এসে খাবারের পাতের দিকে চলে আসে, মানে ঘেউ ঘেউ করে। আমরা পালিয়ে যাই এখান থেকে না খেতে। মানে এখানে এত নোংরা আর এত খাবার। আবার সবসময় কাক এসে বসে এদিক সেদিক দিয়ে ফেলে, ক্লাসে এদিক সেদিক। ওই স্কুলের বর্ডারের ভিতরেই যেখানে সেখানে। তোমরা স্যারেদেরকে বলনি কোনোদিন? স্যারদের বলে স্যারেরা কি করবে? স্যারেরা কিছুই পদক্ষেপ নেবে না। নিচে না? না। তোমার নাম কি? আমার নাম আনন্দ সব। বাড়ি? বাড়ি ভাটদা। কোন ক্লাসে পড়ো? 9। আজকে পড়ে থাকার কারণ, আগামীকাল থেকে আমাদের ফার্স্ট সামেটিভ টেস্টের পরীক্ষা আছে। এবারে বিগত দিনে সামেটিভ টেস্টে যে পরিমাণ, সামেটিভ টেস্টের আগের দিন যে পরিমাণ স্টুডেন্ট আসার কথা বা এসছে, সেই হিসাব করে আজকে আমরা প্রথমেই বলেছিলাম যে তুলনামূলক কম আসবে, তাও যে পরিমাণ চাল নেওয়া হয়েছিল সেটা একটু বেশি হয়ে গেছে। ভেবেছিলাম প্রথমে মিড ডে মিল বন্ধ করে দেবো, তারপরে দেখলাম যে ভাত যেহেতু বসে গেছে, ভাত যেহেতু রান্না হয়ে গেছে, ওই জন্য আমরা আজকে স্টুডেন্ট সংখ্যা কম থাকার জন্য কিছু ভাত বেশি হয়েছে বাইরে থেকে, আর কিছুই। ছাত্ররা অভিযোগ করছে প্রত্যেক দিনই এইভাবে খাবার ঢেলে দেওয়া হয়, পাশাপাশি যেখানে খাবার ঢালা হয় ওখানে এতটাই দুর্গন্ধ মানে অস্বস্তিকর পরিবেশ, সেখানে তারা খেতে পারে না বললেন। না, অল্প স্বল্প দেখুন, প্রতিদিন তো মাপ করে খাবার নেওয়া সম্ভব নয়। 10টা থেকে 10টা 15, 10টা 15-20-র মধ্যেই চাল দিয়ে দেওয়া হয়। এবারে যে পরিমাণ স্টুডেন্ট আসে সেই পরিমাণের জন্য ঠিক থাকে। কিছু সংখ্যক বাচ্চা আমাদের স্কুলের ভেতরে ক্যান্টিন থাকার জন্য সেখানে খেয়ে নেয়, হয়তো অল্প স্বল্প ভাত বেশি হয়, ফেলা হয়। এবারে স্কুলের খাওয়ার যেখানে জায়গা আছে, সেই জায়গার কাছেই হচ্ছে আমাদের ডাস্টবিন। ডাস্টবিনটা আগে বাইরে বাইরে ছিল, তো এখানে ডাস্টবিন তৈরি করার জন্য এখানেই ভেতরে ফেলে, ওই জন্য অল্প গন্ধ টন্ধ করে। রীতিমতো পরিষ্কার করা হয় আমাদের এখানে, পরিষ্কার করার জন্য লোকও আছে, উনিও যথেষ্ট সময় দিয়ে পরিষ্কার করেন। আমিও নিজেদের দাঁড়িয়ে থেকে অনেকবার পরিষ্কার করিয়েছি ওনাদেরকে। খাওয়ার খেতে বসার জায়গা বা রান্নাঘরের পাশে ফেলা হয়, মানে তো ওটা অস্বাস্থ্যকর পরিবেশ। হয়, সেখানে ড্রাম দেওয়া আছে, এবারে বাঁদর এসে সেগুলোকে এদিক সেদিক টেনে টেনে সব চারদিকে ফেলে দেয়। আপনি বিকেলের পরে এসে স্কুল ছুটির সময় যদি আসেন, দেখবেন রীতিমতো সেখানে বাঁদর। দীর্ঘদিনের পচা খাবার আমরা দেখব। যথারীতি ওই ড্রামের মধ্যে, ডাস্টবিনের মধ্যে যে পরিমাণ খাবার মজুদ হয়ে আছে, যথেষ্ট দুর্গন্ধ, এবং ওটা একটা দিনের নয়। না, একদিনের নয় তো, বলছি তো অল্প স্বল্প বেশি হয় যে থাকে, সেগুলো পড়ে থাকে, কন্টিনিউ পড়ে থাকলে সেটার জন্য। এবারে সব দিন দেখুন, সব দিন তো মেপে একদম রান্না করা সম্ভব নয়। রান্না কি ছাত্ররা উপস্থিতি হাত থেকে হয় নাকি আগে থেকে? না, চালটা আগে থেকে দিতে হয়, না হলে টাইমের ভেতরে রান্না করে দিবে কি করে?
আমরা যে পরিমাণ স্টুডেন্ট আসে ওই পরিমাণের মোটামুটি আমরা চাল আন্দাজ করে নিই। এবারে কিছু সংখ্যক ছেলে আছে যারা বাইরে হয়তো এখানে ক্যান্টিনে খেয়ে নিল, তাতে হয়তো কিছু করতে পারবেন না। যেখানে রান্না হয় ওখানে মহিলারা কাজ করে, সেখানে লাগানো হয়েছে সিসি ক্যামেরা গোটা স্কুলের বাইরের চারিদিকে লাগানো হয়েছে। বলে দিই শুনুন, স্কুলের নিরাপত্তাজনিত কারণে স্কুলের বাইরে লাগানো হয়েছে। তার কারণ হচ্ছে স্কুলে আমি তো নতুন টিআইসি হয়েছি, এই জানুয়ারি মাসের 21 তারিখ থেকে আমি দায়িত্ব নিয়েছি। আমাদের টিআইসি সাহেব ছিলেন, ওনার হঠাৎ অকাল প্রয়াণের জন্য আমাকে দায়িত্ব বসে মানে একটা ব্ল্যাঙ্ক জায়গায় আমি এসে বসেছি। তো সেখানের পরে দায়িত্ব নেওয়ার পরে যে পরিস্থিতি শুনলাম, যে ম্যানেজিং কমিটি আমাকে জানালো যে আগে আমাদের স্কুলের এখানে, আমিও জেনেছিলাম যে এখানে আমাদের স্কুলের এখন একটা বিল্ডিংয়ের রুমের 4টে ফ্যান চুরি হয়ে গেছে। পুলিশ কমপ্লেন করতে বললো আপনাদের সিসিটিভি ফুটেজ দেখান, তো সিসিটিভি আমাদের নেই। সেই জন্য আমরা স্কুলের সমস্ত বাইরের দিক থেকে যেগুলো এন্ট্রি করার জায়গা আছে সেগুলোতেই আমরা লাগিয়েছি। আপনারা দেখতে পারেন সিসি ক্যামেরার ছবি এখানে আছে। বিল্ডিং এর উপরে যেইখানে ফাঁকা দিয়ে পেছন দিক দিয়ে উঠতে পারবে সেইখানেও আমরা ক্যামেরা লাগিয়েছি, এসব ফাঁকা জায়গায়। মহিলারা আমার কাছে যেদিন এসেছিলেন, এই গ্রুপ যেদিন এসেছিলেন সেদিন আমি ছিলাম না, ইলেকশনের ডিউটিতে ছিলাম, ট্রেনিংয়ে ছিলাম। তারপরে ওনারা বলেছেন যে স্যার আমাদের একটু এই অসুবিধা হয়, আমি ম্যানেজিং কমিটিকে জানিয়েছি। ওনারা বলছেন স্যার এটাকে নিয়ে আমাদের একটা আলোচনা করে, সবার সঙ্গে আলোচনা করে বসে আমাদেরকে এখান থেকে ব্যবস্থা নিতে হবে। ছাত্র সংখ্যার অনুপাতে অতিরিক্ত রান্না কি প্রায়শই? না, ওনার ছাত্র সংখ্যার অতিরিক্ত না, চালের পরিমাণ হয়তো অল্প স্বল্প বেশি হতে পারে। দেখুন প্রত্যেকদিন কত ছাত্র আসবে সেগুলো তার দেখে পরিস্থিতি দেখে বোঝা যায় না। আমরা ফুল টাইম স্কুল চলছে, যে পরিমাণ ছাত্র আসে আমি ভেবেছিলাম না আজকে 150 জন ছাত্র আসবে, তো 150 জনের ছাত্র আমি 16 কেজি চাল নিয়েছি। এবারে ছাত্র সংখ্যা এসে পৌঁছেছে 120 জন। কিন্তু মিড ডে মিলের যেটা নিয়ম হচ্ছে প্রথমে স্কুলের ছাত্রদের উপস্থিতি রিসেট করে তারপরেই রান্না হবে। এত পরিমাণ দেখে স্যার আমার পক্ষে সম্ভব নয়। ওই যাদেরকে আমাদের মিড ডে মিলের দায়িত্ব যাদেরকে দেওয়া আছে ওনারাও এসে ফার্স্ট পিরিয়ডের পরে আমাকে অ্যাটেন্ডেন্স দেন। উনি নিজেই অ্যাটেন্ডেন্স পাঠান, আমি নিজে অ্যাটেন্ডেন্স পাঠাই না, উনিই পাঠান। হয়তো হতে পারে। আগামী দিনে কি ব্যবস্থা নেবেন আপনি? আপনারা যখন বলে যাচ্ছেন নিশ্চয়ই তাহলে এটাকে নিয়ে আমাকে সবাইকে জানাতে হবে, আলোচনা করে বসতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই বজায় রাখতে হবে। ছাত্ররা কি আপনাকে অভিযোগ করেন? না, ছাত্ররা আমাকে করেনি কখনো। আমি নিজে ঝাঁটিয়ে পরিষ্কার করেছি একবার, সেখানে দায়িত্ব নেওয়ার পরে। আপনার নাম স্যার? আমার নাম মলয় দাস অধিকারী। সেল 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 চৈত্র সেল শুরু হয়েছে বেলদার রাজ মন্দিরে। অবিশ্বাস্য দামে দারুণ সব অফার। মাত্র 100 টাকায় পাবেন শাড়ি, বেডশিট, নাইটি, 4 পিস বালিশের খোল, 2 পিস কুর্তি। বিশেষ অফার 1000 থেকে 1500 টাকার সিল্ক শাড়ি এখন মাত্র 500 টাকায়। মাত্র 250 টাকায় 6-7 বেডশিট, 2টি বালিশের খোল। মাত্র 160 টাকায় 6-7 প্রিন্ট বেডশিট, 100 টাকায় 12 হাত সুতির ছাপা শাড়ি। ঠিকানা বেলদা নতুন বাজার, দে মেডিকেলের পাশে, রাজ মন্দির। যোগাযোগ 9932698631। তাই আর দেরি না করে আজই চলে আসুন বেলদা রাজ মন্দিরের চৈত্র সেলে।